বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বরাবরের মতো আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। আমাদের আলোচ্য বিষয় লজিক গেট। লজিক গেটের মধ্যে আজকে আমরা নতুন একটা বিষয় আলোচনা করব। সেই বিষয়টা হলো ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা। আসলে নন গেট এবং নর গেটের সার্বজনীনতা আলোচনা করতে গেলে এই বিষয়গুলো তোমাদের মৌলিক যে লজিক গেটগুলো আছে এর মধ্যেই বা এই বিষয়গুলো নিয়েই তোমাদের কিন্তু ন্যান্ড গেট বা ইনভার্সাল গেট গঠিত হয়। মৌলিক বিষয়গুলো হচ্ছে কি অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই অর গেট, অ্যান্ড গেট, নট গেট নিয়েই কিন্তু ন্যান্ড এবং নর গেট ইনভার্সাল গেট হয়ে থাকে। তো আমরা একটা একটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব ন্যান্ড গেট। ন্যান্ড গেট ইনভার্সাল গেট। ন্যান্ড গেটের ইনভার্সাল গেট, ইনভার্সাল গেট। তো এটা আমরা প্রথমে কি বললাম, আমরা যে অর, অ্যান্ড এবং নট গেট মিলে কিন্তু ইনভার্সাল গেট গঠিত হয়। তো প্রথমে আমরা নট গেটের ক্ষেত্রে দেখি। নট গেটের ক্ষেত্রে নট গেটের ক্ষেত্রে নট গেট হচ্ছে যে একটি ন্যান্ড গেট থাকবে এবং সেই ন্যান্ড গেটের দুইটি ইনপুটেই তোমাদের একই রকম সংকেত বহন করবে। আমরা দেখি যে একটি ন্যান্ড গেট থাকবে এবং ন্যান্ড গেটের দুইটি ইনপুটেই কী থাকবে, একই রকম ইনপুট বা সংকেত বহন করবে, একই রকম ইনপুট থাকবে। আমরা দেখি যে আমরা ন্যান্ড গেট সাধারণত গঠিত হয় কি, আমরা কি জানি যে ন্যান্ড গেট গঠিত হয় যে অ্যান্ড গেটের উপর যখন নট গেট যাবে তখন ন্যান্ড গেট গঠিত হবে। তা আমরা জানি যে আমরা কি বললাম এখানে যে ন্যান্ড গেট এখানে একই রকম ইনপুট হবে। যদি আমি এটাকে ধরি, তাহলে আমরা কি আরেকটা ইনপুট নিয়ে একই রকম যেহেতু ইনপুট থাকবে আরেকটা নিলাম এখানে ইনপুট, তাহলে কি হলো, তাহলে কি হচ্ছে ওয়াই ইকাল টু, আমরা যদি এটাকে প্রথমে আগে অ্যান্ড গেট ধরি তাহলে ওয়াই ইকাল টু এ ইন্টু এ, এটা অ্যান্ড গেট গঠিত হলো। এটার পর যে আমি নোট দিই এখন, এটার পর যে ন্যান্ড গেট, তাহলে হচ্ছে কি ন্যান্ড গেট। অর্থাৎ একটি ন্যান্ড গেটের দুইটি ইনপুটেই একই রকম যখন সংকেত হবে তখন ন্যান্ড গেটের নট গেট ইনভার্সাল গেট গঠিত হবে। তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে এ নট। তা আমরা নিলাম কি এ, আর এখানে হলো এ নট। আমরা জানি যে নট গেটের ক্ষেত্রে যে একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে এবং ইনপুট এবং আউটপুট পরস্পর বিপরীত ক্রিয়া হবে। আমরা এখানে নিয়েছি এ এবং এখানে হচ্ছে এ নট। এটা যদি আমি সংকেতটা তো এখন গঠন করি তাহলে কি হবে, এটা হবে এ, তাহলে ওয়াই ইকাল টু এ নট। আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এটা কি বলতে পারি, যে ন্যান্ড গেটের ইনভার্সাল নট গেট। আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ন্যান্ড গেটের ইনভার্সাল নট গেট। এটা কিন্তু নট গেট, কিন্তু ন্যান্ড গেট হয়ে আমরা এটা পেলাম নট গেট, অর্থাৎ ন্যান্ড গেটের ইনভার্সাল নট গেট। আমি আরেকবার বলি, নট গেটের ক্ষেত্রে আমরা ন্যান্ড গেটের যখন দুইটি ইনপুট একই রকম সংকেত বহন করবে তখন ন্যান্ড গেটের নট গেট গঠিত হবে। আমরা কি নিলাম এখানে এ, তাহলে এটা হলো তোমাদের এ, এটাও এ, তাহলে ওয়াই ইকাল টু এ, এখানে আমি নট দিলাম, এখানেও নট দিলাম, তাহলে এ নট আমরা নিলাম এ, এখানে হলো ওয়াই ইকাল টু এ নট, তাহলে নিলাম আমরা এ, এখানে হলো এ নট, তাহলে এ
এ নট আমরা জানি। তো নট গেটের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট পরস্পর বিপরীত ক্রিয়া বহন করে। আমাদের হিসাব বা সূত্র আমাদের ইকুয়েশন আমাদের মিলে গেছে। এবার করব আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়? অ্যান্ড গেটের ক্ষেত্রে এখানে দুইটি ন্যান্ড গেট, এখানে দুইটি ন্যান্ড গেট থাকবে, কিন্তু প্রাথমিক ন্যান্ড গেটের ইনপুটগুলো ভিন্ন হবে। আমি আরেকবার বলি, অ্যান্ড গেটের ক্ষেত্রে হবে যে দুইটি ন্যান্ড গেটের সমন্বয়ে ন্যান্ড গেটের অ্যান্ড গেট গঠিত হবে এবং প্রথম ন্যান্ড গেটের ইনপুটগুলো ভিন্ন হবে। আমরা দেখি, আমরা সংকেতটা লিখলেই, আমাদের ফিগারটা লিখলেই আমরা এটাকে আরও বুঝতে আরও সহজ হবে। তাহলে হচ্ছে এটা যদি আমি এ নিই এবং এটা যদি আমি বি নিই, তাহলে কী হবে? এখানে y ইকাল টু এ ইন্টু এ, আমি এখানে নট চিহ্ন দিলাম, তাহলে হলো ন্যান্ড গেট y ইকাল টু এ নট, অর্থাৎ এ নট। আমি আরেকটা অ্যান্ড গেট করি, এটা অ্যান্ড গেট। আচ্ছা, এটা হলো আমাদের তাহলে এ নট, তাহলে এখানেও এটা হবে তোমার আমাদের এ নট। তাহলে কী হবে? এখানে নট চিহ্ন দিলাম, তাহলে y ইকাল টু এ নট ইন্টু এ নট, তারপরে হচ্ছে নট। তার মানে কি, এখানে ভুল হয়ে গেছে আমাদের, এখানে বি হবে। এটা যেহেতু আমরা বি নিচ্ছি, আমরা এখানে এখানে হবে আমাদের বি। তাহলে এখানে এ বি নট, অর্থাৎ এ বি নট, তাহলে কি হচ্ছে এখানে y ইকাল টু এ বি নট, তাহলে হচ্ছে এখানে এ বি নট ইন্টু এ বি নট, তারপরে যেহেতু এখানে নট আছে, এখানে আমি নট দিলাম। আমরা জানি যে এ ইকাল টু হচ্ছে এ, তাহলে হচ্ছে এ বি নট, অর্থাৎ এ ডবল নট এ বি ডবল নট হচ্ছে এ বি। আমি আরেকবার বলি, আমরা নিলাম দুইটি ন্যান্ড গেটের সমন্বয়ে ন্যান্ড গেটের ইনভার্সাল অ্যান্ড গেট গঠিত হয় এবং প্রাথমিক ইনপুটগুলো যদি ভিন্ন হয়, তাহলে আমরা নিলাম এখানে নিলাম আমি এ এবং বি নিলাম, তাহলে হলো y ইকাল টু এ বি নট, তারপর আমি আবার একটা অ্যান্ড গেট করলাম, তো y ইকাল টু এ বি নট হলে তো এটা এ বি নট, এবং আরেকটা এ বি নট, এখান থেকে আমি এ বি নট নিলাম, তো y ইকাল টু এ বি নট ইন্টু এ বি নট, তার উপরে নট। এবং আমরা জানি যে এ বি নট হলে একটি এ বি নট হবে, অর্থাৎ ইকুয়াল টু এ বি নট ডবল নট, যদি একটা নট আছে। এবং আমরা ডবল নট জানি, ডবল নট ইকুয়াল টু আমরা জানি ডবল নট যদি থাকে তাহলে ডবল নট উঠে যাবে, অর্থাৎ y ইকাল টু এ বি। আমরা নিলাম এ এবং বি, এখানে হলো y ইকাল টু এ বি। তাহলে এখানে এ বি হলে, এখানে y ইকাল টু এ বি হলে কী হয়? এটা গুণন প্রক্রিয়া, গুণন যেহেতু আছে, তাহলে এটা হবে তোমার আমাদের অ্যান্ড গেট, অর্থাৎ ন্যান্ড গেটের অ্যান্ড গেট। আমরা এখানে আরেকটা সংকেত আট করি এখন, এটা থেকে আমরা তাহলে এটা পাইলাম, তাহলে কি হবে? আমরা এই ফিগারটা এখন তৈরি করব। তাহলে এ বি ইকুয়াল টু y ইকুয়াল টু এ বি, অর্থাৎ এ বি ইকুয়াল টু y ইকুয়াল টু এ বি, তার মানে হচ্ছে ন্যান্ড গেটের ইনভার্সাল অ্যান্ড গেট।
আমি আবার বলি, এটা হচ্ছে দুইটি ন্যান্ড গেটের সমন্বয়ে ন্যান্ড গেটের ইনভার্সাল অ্যান্ড গেট গঠিত হয় এবং প্রাথমিক ইনপুটগুলো যদি আমি এ এবং বি নিই তাহলে ওয়াই ইকুয়াল টু এ বি নট হবে। এ বি নট আমি এখানে এটা হলো এ বি নট, তারপর আরেকটি ইনপুট নিলাম এ বি নট, তাহলে আমি এখানে আবার যদি অ্যান্ড গেট তৈরি করি তো এ বি নট ইন্টু এ বি নটকে ভাঙালে ইকুয়েশন করলে এ বি হয়, ওয়াই ইকুয়াল টু এ বি হয়। এখন আমরা এই সংকেতটা এখন আমরা তৈরি করব। তাহলে এটা হলে এটাকে যে আমি অ্যান্ড গেট তৈরি করি তো ওয়াই ইকুয়াল টু এ বি, অর্থাৎ এটা এই সংকেতটা হলো ন্যান্ড গেটের ইনভার্সাল অ্যান্ড গেট। ন্যান্ড গেটের আমাদের এইভাবে লিখতে হবে, ন্যান্ড গেটের ইউনিভার্সাল অ্যান্ড গেট। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ এবং এই পড়াগুলো তোমরা আমাদের বাজারে বিভিন্ন রকম বই আছে, সেই বইগুলোর সাথে তোমরা মিলিয়ে নেবে। তারপরেও কোনো সমস্যা হলে আমার সাথে তোমরা যোগাযোগ করবে। আমরা এখন করব অর গেটের ক্ষেত্রে। অর গেটের ক্ষেত্রে ইনভার্সাল গেট কী হয় আমরা দেখি। তাহলে এটা আমরা মুছে দিই। অর গেটের ক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে হবে কি যে এখানে তিনটা ন্যান্ড গেটের সমন্বয় হবে, তিনটি ন্যান্ড গেটের সমন্বয় হবে এবং প্রত্যেকটি ন্যান্ড গেটের প্রাথমিক ইনপুটগুলো একই রকম হবে। এখানে তিনটি ন্যান্ড গেটের প্রয়োজন হবে এবং প্রতিটি প্রাথমিক অবস্থায় যে দুইটি ন্যান্ড গেট ব্যবহার হবে সেই ন্যান্ড গেটের ইনপুটগুলো একই রকম হবে। আমরা লিখি একটু। আমি যদি এটা করি আমরা কিন্তু এগুলো শিখে আসলাম, কিন্তু আমি যদি এটা এ করি, এটা এ, তাহলে হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু এ নিলাম, তাহলে এটা হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু এ নট, অর্থাৎ এ নট। আমরা আরেকটা নেই, এটা ইকুয়েশনটা করলে এটা হয়। এটা যদি আমি বি নিই, বি তাহলে ওয়াই ইকুয়াল টু বি নট সমান ইকুয়াল বি নট। আমরা এখন এই দুটো ন্যান্ড গেটের সমন্বয়ে আরেকটি অ্যান্ড গেট তৈরি করব, অর্থাৎ অর গেটের ক্ষেত্রে তিনটা ন্যান্ড গেটের প্রয়োজন হবে। তাহলে হচ্ছে এটা কি, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট। তাহলে আমি এখানে যদি অ্যান্ড গেট করি তাহলে ওয়াই ইকুয়াল টু এ নট ইন্টু বি নট, তারপরে নট, এটাকে আমরা এখন ইকুয়েশন করব। তাহলে ওয়াই ইকুয়াল টু এ নট বি নট। আমরা জানি যে এ বি নট ইকুয়াল টু, আমরা কি জানি যে এ বি নট ইকুয়াল টু হচ্ছে এ নট প্লাস বি নট। তাহলে আমরা এটাকে ভাঙাই এখন যে এ ডবল নট প্লাস বি ডবল নট। আমরা জানি যে এ ডবল নট ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে কী হবে এ প্লাস বি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। আমরা কী নিলাম, এখানে এ নিলাম, এখন এটা বি নিলাম এবং আমরা পাইলাম ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে তাহলে অর গেট। তাহলে এটা অর গেট সংকেত বহন করে, অর্থাৎ এ আর বি যদি আমি এ এবং বি দিয়ে যে আমি দুইটা ন্যান্ড গেট প্রথম অবস্থায় গঠন করি এবং এই দুইটা ন্যান্ড গেট নিয়ে যে আরেকটা ন্যান্ড গেট গঠিত করি, তাহলে আমাদের ইকুয়েশনটা দ্বারায় এ
প্লাস বি। আমরা নিলাম এ এবং বি, আমাদের ন্যান্ড গেটের আউটপুট হলো এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে ন্যান্ড গেটের ইনভার্সাল অর গেট। এটাকে আমরা এখন অর গেটের আমরা সংকেত দেব, অর গেটের আমরা সাংকেতিক চিহ্ন দেব। তাহলে কী হবে এটা? অর গেট, অর গেটের হবে এটা, এই যে এটা হবে এ বি, তাহলে ওয়াই ইকাল টু এ প্লাস বি, এটা অর গেট। তাহলে এটা কিসের অর গেট? ন্যান্ড গেটের ইনভার্সাল অর গেট। অর্থাৎ এইখানে আমাদের লিখতে হবে ন্যান্ড গেটের ইনভার্সাল অর গেট। অর্থাৎ আমাকে এটা বলতে হবে এটা যদিও অর গেট, কিন্তু এটা স্বাভাবিক অর গেট না, এটা হচ্ছে ন্যান্ড গেটের ইনভার্সাল অর গেট। আমরা আগে শিখলাম ন্যান্ড গেটের ইনভার্সাল নট গেট, তারপরে শিখলাম ন্যান্ড গেটের ইনভার্সাল অ্যান্ড গেট, তারপরে আমরা শিখলাম ন্যান্ড গেটের ইনভার্সাল অর গেট। আমাদের এইভাবে ন্যান্ড এবং নট গেটের সার্বজনীনতা শিখতে হবে। তো ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্ত আমরা শেষ করব। তবে বলার আগে আমরা বলি যে এখানে দুইটা বিষয় আছে, একটা ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা। আজকে আমরা শুধু ন্যান্ড গেটের সার্বজনীনতা শিখলাম, পরের ক্লাসে আমরা নর গেটের সার্বজনীনতা শিখব। এর মধ্যে তোমরা আমার যে আরও প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে তোমরা সেই ক্লাসগুলো বারবার দেখবা এবং বইয়ের সাথে তোমরা মিলাবা। যথা কোনো সমস্যা হলে তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী আমরা নর গেটের আমরা সার্বজনীনতা শিখব। তো আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সকলে ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।